গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমি চলে এলাম আবার আমি ব্লগে। তো তোমাদের আজকে দেখাবো যে এই পাতার গুণাগুণ কী। এই পাতাটা অনেকে চিনেন, যারা বিশেষ করে পাড়া গায়ে থাকে। তো আমার কাছে এগুলো কাঁচা নেই, যেহেতু আমি শুকিয়ে নিয়েছি, তো দেখাতে পারছি না। যারা চেনেন চিনতে পারবে। এই পাতার অনেক গুণ আছে, যেটা আমরা সবাই জানি, হয়তো অনেকে জানো না এর আসল গুণটা কী। দেখো, এই পাতাগুলো দেখলে চিনতে পারবে। এই পাতাগুলো বিশেষ করে গরমকালে যদি শরবত, এই জলে 2 ফোঁটা জলে, 1 গ্লাসের জলের মধ্যে 2-4টে পাতা ফেলে যদি আমি এই শরবতটা, ওই পাতাটা ফেলে দিয়ে ওই শরবতটা যদি তুমি পান করো, তো দেখবে শরীর খুব ঠান্ডা হবে। বিশেষ করে গরমকালে হোক বা শীতকালে, যে কোনো সময়। বিশেষ করে গরমকালে তো আরও বেশি উপকারিতা পাবেন, কারণ এই গরমের মধ্যে তোমাদের শরীর থেকে যে ঘাম, সবার শরীর থেকে যে ঘাম বেরিয়ে যাচ্ছে না, তার জন্য এই জল খেলে খুব ভালো। তো এই পাতার জলটা খাওয়া খুব ভালো, সে সকালে হোক কিংবা বিকালে। এই পাতার কী নাম, এই গুণ কী, আমি সব তোমাদের আজকে বলবো এই ভিডিওতে। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ না করে। দেখতে পাচ্ছেন রিহান খুব বদমাশি করছে, ও দৌড়াদৌড়ি করছে, খেলছে। তো এখন যাই হোক আমি এই পাতার কথায় আসি। এই পাতাটা হচ্ছে এমন একটা পাতা, যা তুমি অনেকে, যাদের কম খরচে পার্লারে যেতে পারছো না বা পয়সা নেই, কিংবা পয়সা ছাড়া বিনা খরচে কীভাবে বাড়িতে বসে চুলে কালারিং করা যায় বা সৌন্দর্য আনা যায় চুলে, সেইটা আমি আজ তোমাদের কাছে তুলে ধরতে চাইছি। তো এই পাতার কী গুণ, যে এটা যে এমন যে চুলে কালার ফিরিয়ে আনবে, সৌন্দর্য বাড়াবে। এটা এমন একটা পাতা যে এটা করতে পারে, কারণ এটা হচ্ছে এটা সবাই ইউজ করছে, পার্লারেও ইউজ করছে। তো এটা তুমি ঘরোয়া পদ্ধতি তোমাদের বাড়িতে ইউজ করতে পারো। তো তার জন্য তোমরা প্রথমত এই পাতাটা, তোমার যাদের বাড়িতে মিক্সি আছে, ওই মিক্সির মধ্যে শুকনো করে এইভাবে যদি নিয়ে নাও, বা নিয়ে ওই পাতাগুলো শুকনোগুলো যদি ওর মধ্যে রেখে মিক্সিতে পেস্ট করে, দেখো পুরো পাউডারের মতন হয়ে যাবে। ওই পাউডারটা জলে মিশিয়ে মিক্স করে হালকা হালকা পাতলা মতন করে ওটা চুলের মধ্যে মেখে কিছুক্ষণ রেখে ধুয়ে দেবে শ্যাম্পু দিয়ে। তখন এর গুণটা দেখতে পাবে বা এর কালারটা কি বুঝতে পারবে। এই গাছের পাতায় চুল কালার করা যায়, খুব সুন্দর কালার আসে, লাল কালার আসে, যেটা তোমরা পার্লারে গিয়ে করে থাকো সম্ভবত। আর এই পাতা তুমি কাঁচা পাতা থাকে, সেটাও পেন্সিতে বেটেও মাখতে পারো চুলের মধ্যে, কিংবা হাতে যারা মেহেন্দি করতে চাও, হুট করে যাদের কাছে মেহেন্দি বাজার থেকে কিনে আনোনি, তারা যদি এই পাতা বাড়ির সামনে থাকে, বেটে ওই মেহেন্দি ডিজাইন করে হাতে ও মেহেন্দিভাবে ডিজাইন করেও করতে পারো। তাছাড়া আমি তো তোমাদের বললাম, এটা কালার করে, চুলের সৌন্দর্য বাড়ায়, লাল কালার, রেড কালারে একটা কালার চলে আসে, এবং মানুষের শরীরে গরম হতে, মানে খুব গরম হয়ে গেলে, শরীর হিট হয়ে গেলে ওটা হিট কমায়। তো এই পাতাটা গুণ, এটা কী এমন পাতা, এই পাতাটা হচ্ছে আমি বলবো। তার আগে যাদের পাড়াগাঁয়ের বাড়ি, তারা নিশ্চয়ই এই পাতাকে চিনো। তো নাম শুনলে অবাক হয়ে যাবে। তাই আমি চাই বেশি দেরি না করে সবাই এই গাছটা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের বাড়িতে নিয়ে এসে লাগাও। আর যাদের আছে তো তাদের আর বলতে নেই, তো এর গুণাগুণ নিশ্চয়ই জানো। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। আর পয়সা না খরচা করে, গদ্দেশ বা হেনা না করে, এই পাতা যদি তুমি পেস্ট করে ঘরেতে যদি মিক্সির মধ্যে পেস্ট করে যদি চুলে মাখো, দেখবে চুলে একটা রেড কালার আসবে। তুমি চুলে আগাতে করতে পারো, মাঝখানে বা সামনে, দেখবে একটা ডিজাইন খুব সুন্দর চলে আসবে। তুমি বিশ্বাস করবে না, তুমি আগে এটা আমি ট্রাই করেছি, তাই তোমাদের বলছি। তো আমি দেখাতে পারছি না ভিডিওটা, কারণ এখন তো বিকেল হয়ে গেছে। আমি দুপুর সম্ভবত দেখাতাম, কিন্তু আমার ছেলের কারণে আমার তো ভিডিও ফোন ধরার, তো ভিডিও যে আমি বানাই, ফোন ধরে না কেউ, আমি নিজে থেকে একা ফোন ধরে ভিডিও বানাই এবং করি। এই পাতাগুলো দেখো, কতগুলো পাতা আমি এনেছি বাড়ি থেকে, আমার বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি এখানে নিয়ে এসে এটা ভিজিয়ে আমরা খাই, সম্ভবত সকালেও খাই বা বিকেলেও খাই। আর যারা শুধু না খেতে, এটা একটু গন্ধ করে, শরবত মানে যারা খেতে চাও, একটু মাটিয়া মতন গন্ধ করে, কিন্তু
তোমরা যদি এটা আশা করি সবাই খেতে পারবে। গন্ধ করলেও এতটা বোঝা যাবে না যে গন্ধ করছে। তো যারা মনে হচ্ছে এই শরবতে যখন কালারিং হয়ে যাবে ওই পাতাটা ভেজালে, ওই পাতাটা তুলে ছেঁকে যখন দেখবে যে একটা রেড কালারে একটা একটা কালারিং চলে এসেছে, দেখলে তোমরাও অবাক হয়ে যাবে যে খুব সুন্দর একটা কালারিং মনে হচ্ছে না। তুমি কোনো যেরকম তোমরা বা মার্কেট থেকে মাজা কেনো বা কোল্ড ড্রিঙ্কস কিনেও একটা কালার থাকে, এটাও ঠিক সেরকম একটা কালার তুমি পাবে, ক্রিমার কালার পাবে। তো যারা মিষ্টি খেতে ভালোবাসো বা যারা মনে হচ্ছে যে এটা এমনি খেতে পাচ্ছে না, তারা বাতাসা কিংবা চিনি বা মিছরি দিয়ে ভিজিয়ে ওই জলের মধ্যে ভিজিয়ে ওই শরবতটা পাক করে যদি খাও, খুব আরাম হবে। বিশেষ করে যাদের এখন এই গরমকালে, বিশেষ করে ঠান্ডা জলের মধ্যে সঙ্গে সঙ্গে যদি তুমি ওই বরফ জলের মধ্যে ওটা মিশিয়ে খাবে, তখন বুঝতে পারবে এই গুণটা কী। তো শুধু আমি বলছি বলে তোমরা বিশ্বাস করবে না হয়তো, কিন্তু তোমরা ট্রাই করে দেখো এবং আমাকে জানাবে যে আমি কতটা সত্যি বলছি এই কথাটা। তো বিশ্বাস হয়তো হবে না তোমাদের। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখন মেঘ করেছে খুব, আজকে তো খুব গরম পড়েছে টেম্পারেচার, তো মেঘ করেছে, ভাবলাম বৃষ্টি হয়তো হতে পারে, জানি না। তো এখন আমার ছেলে খেলেছিল, দেখতে পাচ্ছ এই খেলছিল পুরো গদির মধ্যে তুলে সাইকেল করে খেলছিল। খেলতে খেলতে ও কী করেছে, এই দেখো ঘরটা পুরো ছড়িয়ে ছিটে রেখেছিলো, খেলনা কত, তবু দেখো ও ছিঁড়ে ছিটে এই আলু নিয়ে এসে খেলছে এরকম রাস্তার মধ্যে, পুরো মাজু ঘরের মধ্যে নিয়ে রেখে দিয়ে ও ছাদের মধ্যে চলে গেছে। কী বলো, ছোটো বাচ্চা, বুঝতে পারছো তো। সেই কারণে আমি বেশি ভিডিও বেশিক্ষণ বানাতে পারি না, বড় ভিডিও, তো আমি শর্ট ভিডিওই দিই। তো সেই কারণে আজ আমি একটু সময় পেয়েছি, ভাবলাম আমার ছেলে তো দুষ্টুমি করছে না, ও এতটাই বিরক্ত করছে না, তাই ভাবলাম একটু ব্লগ করি, তাই ব্লগ করলাম। যদি ভালো লাগে তো শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। আর কমেন্ট করে জানাবেন যে এই পাতাটার নাম কি। হ্যাঁ, এই পাতাটার নাম কি আমি বলতেই ভুলে গেছি। আসলে হচ্ছে এই পাতাটার নাম হচ্ছে মেহেন্দি পাতা, যেটা আমাদের পাড়া গায়ে দেখা যায়, অনেকে হয়তো চেনেন, দেখলে চিনতে পারবেন এই মেহেন্দি পাতার গুণ কী। অনেকেই জানেন, যারা জানেন তাদের পড়ার কিছু নেই, আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এখন এখানে মতন ভিডিও রাখলাম, আবার আগামী ব্লগে দেখা হবে।